প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া, একটাও মিডিয়া না। এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে। তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভীর, এদের পয়সা দিয়ে এরা চলে। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়? মানে টাকাকে নিয়ে যাওয়া যায়? পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে। এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করে নেন। ধরেন আপনি এটা পরে কি করতে পারবেন? আপনারা মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। এখানে আমি প্রথম আলোর এক ধরনের মাফিয়াগিরি আমি আপনাদেরকে বলি। প্রথম আলো কালকে একটা নিউজ করেছে। প্রথম আলো নিউজটা কিভাবে করলো? প্রথম আলো নিউজটা করছে, ফর এক্সাম্পল আমি যদি সার্চ করি প্রথম আলো ওই নিউজটা কই আছে, মানে প্রথম আলো, এটাকে অনেকে বিভিন্ন ভাষায় বলে, বিভিন্ন নামে এটাকে বলে থাকে। ওখানে আমাকে নিয়ে গতকাল একটা নিউজ করলো না যে কি জানো, এটা সার্চ কেমনে করে বের করবো বলো তো? খুঁজুন যে মানে প্রকল্পের কি বলা যায় এটাকে, মানে 10 কোটি টাকা 25 কোটি টাকা হাসনাত এবং আসিফ মেরে দিয়েছে, এটা কই? ওকে ফাইন। ওখানে আপনি যে নিউজটা দেখেন, নিউজটা হচ্ছে কি প্রথম আলো নিজে বলতেছে না, প্রথম আলো কার মাধ্যমে বলতেছে, নিউজটা হচ্ছে এরকম 25 কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে, এই টাইপের কোনো কিছু একটা মানে ব্যাপারটা, এবং কলম দিয়ে লিখেছে এটা প্রথম আলোর বক্তব্য না, এটা জেলা প্রশাসকের বক্তব্য। যেমন এই জিনিসটা এইভাবে হইতে পারতো। ধরেন আমরা যদি মাঝে মাঝে এই মিডিয়া মাফিয়াগুলো, যেমন এরা কিন্তু মিডিয়া না, মানে ধরেন নোয়ান চমস্কির একটা বই আছে, মানে কনসেন্ট ম্যানুফ্যাকচার। আপনি দেখবেন সেখানে বলা হয় যে মিডিয়া যে স্বতন্ত্রভাবে মানুষকে মিডিয়া আকারে সে হচ্ছে আপনাকে কোনো তথ্য দেওয়ার ব্যাপারটা এমন না, তার একটা আদর্শিক বায়াসনেস থাকে এবং সে সোসাইটির সাথে সে পলিটিক্যাল পেনিট্রেশন করে। যেমন আমাদের দেশের মিডিয়াগুলোকে যদি আপনি দেখেন, আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু হচ্ছে ধরেন ফর এক্সাম্পল বসুন্ধরার কি আছে? বসুন্ধরার হচ্ছে মিডিয়া হচ্ছে কালের কণ্ঠ। কিছুদিন আগে দেখবেন এই কালের কণ্ঠ না, আপনি দেখবেন বসুন্ধরার যত ব্যবসায়িক স্বার্থ সেগুলোকে সংরক্ষণ করে হচ্ছে আপনার কালের কণ্ঠ, নিউজ 24, ডেইলি সান, এগুলো হচ্ছে বসুন্ধরার যত কাজ, এগুলো হচ্ছে আপনার একজন পাহারাদার হিসাবে কাজ করে। আপনার এই যে বসুন্ধরার যত অপকর্ম আছে, যা কিছু আছে, যেমন কিছুদিন আগে আমাদের একটা ফাইট দেখতে আমাদের খুব মজা লাগছে, যেমন প্রথম আলো এবং বসুন্ধরার একটা ফাইট। যেমন প্রথম আলো লিখছে কালের কণ্ঠে বসুন্ধরা গ্রুপ রাষ্ট্রের ভিতরে আরেক রাষ্ট্র, তখন আবার কালের কণ্ঠ আবার প্রথম আলোর বিরুদ্ধে হচ্ছে নিউজ করছে। যেমন নিউজ করলো কি, এই যে তারিক জিয়াকে যে এইভাবে 1-11-এর মধ্য দিয়ে তাকে দেশ থেকে তাড়ানো, তারপরে হচ্ছে -2 ফর্মুলা, সবগুলোর কুশলী হচ্ছে এই হচ্ছে আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া। ওরা ওদের ব্যবসায়িক যে স্বার্থটা, এই স্বার্থটাই হচ্ছে ওরা সংরক্ষণ করে। এখন ধরবেন গতকালের যে বিষয়টা হয়েছে, প্রথম আলো বলেন বা আরো কিছু এখন আওয়ামী সংশ্লিষ্ট যেসব মিডিয়াগুলো আছে তাদেরকে এখনো পর্যন্ত সার্ভ করে যায়, ওরা দেখবেন ওরা বলবে যে আমি তো বলি নাই, ওই ব্যক্তি বলছে। ঠিক একইভাবে আমি যদি বলি প্রথম আলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, এটা আমি বলি নাই, এটা কে বলেছে? এটা হচ্ছে অন্য একজন বলেছে। এই ট্রাম্প কার্ড কিন্তু আমরা খেলতে পারি, কিন্তু আমরা এই ধরনের বদমাইশি বা এই ধরনের হচ্ছে প্রথম আলো যে বদমাইশিটা করে, এই বদমাইশিটা আমরা করবো না, কারণ ওরা শিক্ষা নেয় না। ঠিক একইভাবে অন্যান্য যে কালের কণ্ঠ যে বদমাইশি করে, আমরা এই বদমাইশি করবো না। কারণ আপনারা যদি এই বদমাইশি করে আপনারা মনে করবেন যে আপনারা আমাদের ট্রান্সপারেন্সিকে আপনারা কোয়েশ্চেনেবল করবেন, আপনারা করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। কারণ সেখানে আমরা পিপলের ম্যান্ডেট নিয়ে এখানে দাঁড়াই আছি, এবং যদি কোনো ধরনের অসততা, কোনো ধরনের হচ্ছে অর্থের কোনো 1 পয়সারও এদিক সেদিক থাকতো, এতদিন পর্যন্ত দাঁড়াই থাকতে দিত না, কম্প্রোমাইজ করতে হইতো। অ্যাটলিস্ট প্রথম আলো, ডেইলি স্টার, এই যে তারপরে হচ্ছে আপনারা মাফিয়াগিরি যেটা করতেছেন, এটা খুবই আনএক্সেপ্টেবল। এই মাফিয়াগিরি, এই ক্লিক বেইট জার্নালিজম অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আপনি নিউজটা এমনভাবে করেছেন যে মনে হয়েছে এই যে টাকাটা আমি নিয়েছি। এখন দেখেন অ্যাটলিস্ট আপনারা যে কাজটা করেছেন 25-30 বছর 40 বছর পরে এই হেডলাইন দিয়ে কিন্তু জাজ করা হবে। আপনি আমাকে বলছেন কি রাজস্ব খাত থেকে 25 কোটি টাকা তুলে নিয়েছে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ। কে বলছে? জেলা প্রশাসক। কিন্তু আপনি নিউজের মধ্যেই দেখলেন যে এখানে ক্লারিফাই হইলো এই কথাটা ভুল। তাইলে আপনি কেন ক্লারিফাই করলেন না? পরে কেন নিউজ করলেন না? জেলা প্রশাসকের মন্তব্য নিয়ে আপনারা 150 থেকে 200 নিউজ করলেন, কিন্তু আমি যখন ক্লারিফিকেশন দিলাম তখন আপনারা এটাকে নিউজ করলেন না। আপনারা সোসাইটিতে আপনারা একটা মতামত ম্যানুফ্যাকচার করতে চান, মানুষকে এই মতামতটা দিতে চান যে জুলাইয়ের মধ্যে যারা ছিল বা যারা নতুন ভাবে রাজনীতিতে আসতে চাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনাদের একটু কালচার করবা, একটু আওয়ামী কালচার করবা, একটু হচ্ছে কালচারাল হচ্ছে ওই বিভিন্ন এগুলা বলতে এখন নিজের কাছে, মানে এই প্রতিষ্ঠানগুলো যদি সমাজে বিভাজন সৃষ্টির জন্য দায়ী করা যায়, এই প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা যাবে। এই মাফিয়া, আমি ব্যক্তিগতভাবে কারণ এই মাফিয়া মিডিয়াগুলোর কাছে আমি কখনোই যাই না, কারণ আমি দেখেছি এরা এজেন্ডা নিয়ে আপনাকে বিতর্কিত করে। যেমন গতকাল দেখবেন সবগুলা নিউজ করছে যে কি টাকাটা যখন নিছি এটা যখন বলছে এটা নিয়ে নিউজ হয়েছে, কিন্তু এটা ক্লারিফাই যখন করা হলো এটা নিয়ে কোনো নিউজ নাই। এখন
এই মিডিয়াগুলা প্রত্যেকটা একটাও মিডিয়া না, এগুলো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখে। বসুন্ধরা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে মানুষ থেকে ছিনাই নিছে, তার ছেলেরা ধর্ষণ করছে, তারপরে হচ্ছে এগুলো নিয়ে দেখবেন কখনোই কালের কণ্ঠে কিছু বলবে না, কখনোই নিউজ 24 কিছু বলবে না, ডেইলি সান কখনোই কিছু বলবে না, এগুলো নিয়ে কিচ্ছু বলবে না। কারণ এরা হচ্ছে ওই বসুন্ধরার শাহ আলম, এই আনভির, এদের পয়সা দিয়ে এরা চলে, এদের দিয়ে এরা হচ্ছে এই যে মিডিয়াগুলা এদের রক্ষিতা, এই মিডিয়াগুলা এরা হচ্ছে রক্ষিতা। ঠিক একইভাবে ডিবিসি একটা হচ্ছে আপনার নিউজ চ্যানেল। আমি রানিং মেম্বার অফ পার্লামেন্ট, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে এভাবে বলতে, আপনারা আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যেমন ডিবিসি একটা প্রোপাগান্ডা একটা সেল। এরপর হচ্ছে আপনি ধরেন প্রথম আলোর কথা কি বলবো, মানে যখনই সুযোগ পাবে আপনাকে ভেরিফাই করার জন্য, চরিত্র হনন করার জন্য এক হাত নিয়ে ছাড়বে। এখন এইভাবে আপনারা বারবার যে জনগণ বিরোধী একটা অবস্থান নেন, এটা খুবই অপ্রত্যাশিত। আপনারা চাইলেই পারতেন এটাকে ভেরিফাই করার জন্য, আপনারা চাইলেই পারতেন এই জিনিসটাকে আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন এটা আমরা জানি না, মানে আপনারা কি মানুষকে এগুলো বুঝে না, এগুলো আপনারা কোন অ্যাঙ্গেলে নিউজ করেন। এবং এই যে আপনারা মিডিয়া মাফিয়াগুলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আপনারা পারপাস সার্ভ করেন সেটা আমরা জানি না। আপনারা বসুন্ধরার পারপাস সার্ভ করতেছে কালের কণ্ঠ, দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা নিয়ে গুণকীর্তন করবে কালের কণ্ঠ, আবার দেখবেন বসুন্ধরা আবাসিক এলাকা কেন সিটি কর্পোরেশনকে দিতে হবে সেটা নিয়ে লিখবে প্রথম আলো, তাদের নিজস্ব ব্যবসায়িক কম্পিটিশনের জন্য। আর সেটা সাধারণ বলি হচ্ছে আমরা সাধারণ জনগণ। এখন এই জিনিসগুলা আপনারা যেটা করছেন, এই রাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছেন, এটা খুবই আনএক্সেপ্টেবল এবং পাবলিকের মনে এটা খুবই একটা ইজিলি অ্যাক্সেসেবল একটা ইনফরমেশন। এটা যে কেউ এইটা খুবই সহজ একটা ইনফরমেশন যে আপনারা নেটে সার্চ করলে এটা পাওয়া যায়। অথচ বলা হলো আমরা নাকি 10 কোটি টাকা নিয়ে গিয়েছি। আরে ভাই, টাকাকে নিয়ে যাওয়া যায়, পরে আবার উনি বক্তব্যটা পরিবর্তন করেছে। এই বক্তব্য তো প্রথম আলো সার্কুলেট করে নাই, কিন্তু কোনটা করেছে, উনি ক্লেম করেছে ওইটা হচ্ছে আপনার সার্কুলেট করেছে, কিন্তু ডিবাঙ্ক হয়েছে এটা সার্কুলেট করে নাই। এই জিনিসটাকেই এই মাফিয়াগিরির মাধ্যমে আপনারা এই যে মিডিয়া, এটা কিন্তু আপনারা হচ্ছেন মানুষের আস্থা আপনারা হারিয়েছেন। আপনারা এই যে মিডিয়াগুলো, এই বড় বড় প্রতিষ্ঠানগুলো, এই বড় বড় নিউজ আউটলেটগুলো, আপনারা কিন্তু মানুষের আস্থা হারিয়েছেন। এখন দেখেন না মানুষ, আমরা পডকাস্টে যাই, আপনাদের টক শোতে আমরা কেন যাই না? এই যে আপনারা এত ডাকেন, এত ফোন দেন, এত এটা করেন, কেন যাই না বলেন? এই যে নিউজগুলো বাংলাদেশের প্রতিষ্ঠিত নিউজ যাই না কেন? কারণ ঘৃণা হয়, এটা ঘৃণা হয় আপনাদের উপরে। কারণ আপনাদের সচেতনভাবে সুবিবেচনা প্রসূত হয়ে আপনারা যেটা ফ্যাক্ট আপনারা সেটা তুলে ধরেন না, বরং আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থটা যেভাবে সংরক্ষিত হবে আপনারা সেটাই হচ্ছে আপনারা প্রকাশ এবং প্রচার করেন, যেটার কারণে আপনারা জনবিরোধী অবস্থান নেন। আপনারা শুধুমাত্র আপনাদের মাফিয়া প্রতিষ্ঠানটাকে আপনারা টিকিয়ে রাখেন, এবং সেটা খুবই দুঃখজনক। ধরেন আপনারা এটা করে কি করতে পারবেন? আপনারা মানুষের চোখে খারাপ বানাতে পারবেন, মানুষের চোখে আপনারা ভিলেন বানাতে পারবেন, মানুষের চোখে আস্থাহীন করতে পারবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন সত্যটাই টিকে যায়। আপনারা প্রথম আলোর একটা ট্যাগলাইন আছে না, কি যেন? প্রথম আলোর একটা ট্যাগলাইন, একটা ট্যাগলাইন মনে আছে, কি যেন? প্রথম আলো একটা ট্যাগলাইন আছে, কি জানো? মানে একটু কি জানো? প্রথম আলো একটা ট্যাগলাইন আছে, একটু মানে আপনারা একটু আমাকে জানাবেন। প্রথম আলো একটা ট্যাগলাইন ব্যবহার করে খুব আইরনি, মানে এটা মানে খুবই এটা একটু দেখবেন প্রথম আলো ট্যাগলাইনটা। প্রথম আলো একটা ট্যাগলাইন ব্যবহার করে, কি জানো? প্রথম আলো ট্যাগলাইন ব্যবহার করে প্রথম আলো কি না, প্রথম আলোর কি ট্যাগলাইন? প্রথম আলো সব ভালো, প্রথম আলো না কি জানো? কই আছে? ও ম্যান, কই আছে প্রথম আলো ট্যাগলাইন? যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। মানে 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 যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো, মানে এটা হচ্ছে প্রথম আলো ট্যাগলাইন। যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। আমরা ভালোর সাথে থাকতে চাই, আমরা চাই আপনাদের সাথে, মানে কিন্তু আমি তো দেখলাম, হ্যাঁ দেখো একটু লিখে তো দেখো, লেখো না, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। ওই এখানে ওকে, কি প্রথম আলো ট্যাগলাইন কি দেখিয়ে দাও? প্রথম আলো কি ট্যাগলাইন ব্যবহার করে? ভালোর সাথে ভালোর পথে নাকি এরকম কিছু একটা, ভালো ওকে হোয়াটএভার, যা কিছু। এখন দেখেন আমার কাছে মনে হয় না যা কিছু ভালো তার সাথে প্রথম আলো, মানে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে এক রকমের যত মানে একদম একটা আপনাদের এজেন্ডাটা হচ্ছে কি, মানে সামহাউ মানে শো আস দ্যাট উই আর করাপ্টেড, আমরা মানি এক্সটোর্ট করি, তারপরে হচ্ছে এই জিনিসগুলাই তো না। আপনার তো মানে কোনো কোঅপারেশন তো নাই, সত্যটাও তো তুলে ধরে না, যেটা মিথ্যা। একবার আমার নামে নিউজ করছিলেন যে আমাকে আমার পার্টিতে নাকি আমার অর্থবিত্ত নিয়ে হচ্ছে আমাকে ঘন্টার পর ঘন্টা প্রশ্ন করেছে, যেটা অসত্য, মানে অসত্যই বড় গাল গল্প। মানে আমার বিরুদ্ধে এটা করলেন, কালকে আবার আমাদের বিরুদ্ধে এটা করলেন, যেটার সাথে বাস্তবতার সাথে কোনো ধরনের আপনার সম্পর্ক নাই। আপনারা মানে নেটে ইনফরমেশনটা অ্যাভেলেবল, আপনারা বললেন যে এই 10-15 কোটি টাকার হিসাব নাকি আমরা লুকায় রাখছি। ভাই এটা তো মানে জাস্ট সার্চ করলে এটা বের হয়ে যায়।
এবং এই ইনফরমেশন আরো 1.5 বছর আগের অ্যাভেলেবল ইনফরমেশন, এবং এখানে টাকা উঠায় নাই, এখানে টাকা কোনোটা ওয়ার্ক অর্ডার হয়েছে, কোনোটা টেন্ডার হয়েছে, কোনোটা ই টেন্ডারে আছে, কোনোটা ফাস্ট বিল নেওয়া হয়েছে, এবং এখানে প্রজেক্টে টাকা আসছে এমন ভাবে উপস্থাপন করলেন, এটা আপনারা জানেন এটা অসত্য তথ্য, কিন্তু আপনারা এটা উপস্থাপন করলেন, মানুষের কাছে পৌঁছাই দিলেন, আপনারা ন্যূনতম দুঃখ প্রকাশটা পর্যন্ত আপনারা করলেন না। আমরা এই জিনিসগুলো খুবই দুঃখজনক, এবং এভাবেই হচ্ছে মিডিয়া মাফিয়ার হচ্ছে আইনাবাজিটা চলে। মিডিয়া মাফিয়া হচ্ছে, ধরেন আমি একটু জাস্ট লিখতাম, আমি তো বলি না প্রথম আলো হচ্ছে ধর্মবিরোধী অবস্থান নেই, এটা আমি বলি না, এটা ধরেন সার্টেন একটা মানুষ বললো, তো আমি জাস্ট কি দিলাম, ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে ইসলামকে অবমাননা করে প্রথম আলো দিয়ে ছোট করে লিখে দিলাম উমুক বলেছে। তো এই যে দেখেন শুরুতেই যখন এটা আপনার কমেন্টে আসবে যে ইসলামকে অবমাননা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে প্রথম আলো, এই জিনিসটা পরেই মানুষের মধ্যে ইনস্ট্যান্ট এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে। মানুষ পরবর্তীতে নিচে ওই যে ক্লিক করুন বা জেনে যা জানা গেল তে ক্লিক করে তারপরে নিউজটা পড়বে না, যে এই ধরনের একটা কথা সার্টেন XYZ বলেছেন, যেটার কোনো ভিত্তি নাই, বরং প্রথম আলো তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের চেষ্টা করে, কিন্তু সার্টেন XYZ এই বিষয়ে এই ধরনের একটা অপ্রত্যাশিত, অগণতান্ত্রিক এবং সংবাদ মাধ্যম, গণমাধ্যম বিরোধী এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। এতটুকু পত্রিকার নিউজ কেউ পড়ে না। ওই যে প্রথমটাই আছেন, যেমন এটা নিয়েও হচ্ছে যেটা ক্লিপ বের হবে যে ইসলামকে অবমাননা করে প্রথম আলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে প্রথম আলো, এগুলা নিয়ে হবে। এখন আপনারা কি চান আমরা এইসব নিয়ে, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, বা এই ধরনের কি সমাজে এগুলো হওয়া উচিত? এগুলো তো সমাজে হওয়া উচিত না। আমরা তো এটা কখনোই বলা উচিত না যে প্রথম আলো হচ্ছে ইসলামকে অবমাননা করে, প্রথম আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করে, এগুলো তো আমাদের বলা উচিত না। এগুলো তো অসত্য কথা। এগুলো কি সত্য? এগুলো তো সত্য না। ঠিক একইভাবে এটাও তো অসত্য যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা হচ্ছে জেলা পরিষদ থেকে নিয়েছে, এটা তো আপনারা জানেন, কিন্তু এটা তো আপনারা এমন ভাবে উপস্থাপন করেছেন যাতে মনে হয়, মানুষ প্রথম দেখেই মনে হবে যে এই টাকাটা আমি নিয়েছি, মানুষ প্রথম দেখেই মনে হবে এই টাকাটা আমরা নিয়ে গিয়েছি, এবং এই জেলা পরিষদের প্রশাসক এসে তারপরে অনেক ইনভেস্টিগেট করে এই তথ্যটা জনগণের সামনে প্রকাশ করেছে। অথচ এই তথ্য ইন্টারনেট থেকে শুরু করে সব জায়গায় এই তথ্য প্রকাশিত, টাকা 1 টাকাও না, বরং এগুলো বিভিন্ন প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছে। এটা জানার পরেও আপনারা যেভাবে বুদ্ধিমত্তার সাথে আপনাদের কুটবুদ্ধি দিয়ে আপনারা সত্যটা যে চেপে গিয়ে মানুষের সামনে যেভাবে আমাদেরকে ছোট করার, হীন করার যে অপচেষ্টাটা আপনারা নেন, এটার কারণেই আপনাদেরকে মানুষ প্রথম আলো না বলে আপনাদেরকে ডট আলো বলে, যেটা খুবই দুঃখজনক। ঠিক একইভাবে আরো কিছু পত্রিকা আছে, আরো কিছু মিডিয়া আছে, আপনারা যে কাজটা করেন এটা খুবই দুঃখজনক। মনে রাখবেন, আমরা আপনাদের মিডিয়াকে বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই জিনিসগুলো এনশিওর করার জন্য, আমরা কি জানি না আপনাদের সাংবাদিকদেরকে কিভাবে এক্সপ্লয়েট করে প্রতিষ্ঠানগুলো? আপনাদের সাংবাদিকদের ভয়াবহ রকমের এক্সপ্লয়েট করে। জানেন স্থানীয় পর্যায়ের একটা যুগান্তরের একটা রিপোর্টারের বেতন কত? 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা। এই মার্কেটে 5000 টাকা দিয়ে চলে যায়। ধরেন স্থানীয় পর্যায়ের একটা এনটিভির সাংবাদিকের বেতন কত জানেন? কোনো বেতনই নেই। একটা ATN নিউজের একটা সাংবাদিকের বেতন কত? মানে একদম ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি, বেতন নাই, 2-4-5 হাজার টাকা, 2-4-5,000 টাকা দিয়ে চলে যায়। আবার দেখেন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে, কিন্তু স্থানীয় পর্যায়ে যারা নিরলস পেশাদারী সাংবাদিক আছে, যারা হচ্ছে পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে চায়, তাদেরকে ঠকিয়ে এই মাফিয়া প্রতিষ্ঠানগুলো অর্থ উপার্জন করে। কিন্তু আমাদের যেসব সাংবাদিক ভাইয়েরা নিরলসভাবে পরিশ্রম করে যায়, তাদেরকে এক্সপ্লয়েট করতে মাফিয়াদের মাফিয়াগিরি অব্যাহত রাখে, এবং যেটা খুবই দুঃখজনক।